الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم ظاهرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت الشهيد পড়ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার যে আল্লাহ রব্বে করিম আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার জুমার পূর্ব মুহূর্তে কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন সে রব্বে করিমের উপর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত 3 সপ্তাহ ধরেই আলোচনা চলছিল সূরাতুল মাইদার 54 নম্বর আয়াত। আমি আমার খুতবা তেলাওয়াতের ভিতরে দুরূদ শরীফ পড়ার পূর্ব মুহূর্তে কোরআনুল কারীমের একটি আয়াত গত 3 সপ্তাহ ধরে আলোচনা করছি। আয়াতটি কোরআনের 5 নম্বর সূরা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 54 নম্বর আয়াত। সূরার নাম সূরাতুল মাশাআল্লাহ, ছাত্ররা সব ভালো। সূরাতুল আর আসতে বলেন সূরাতুল অর্থ বলেন সূরাতুল দস্তরখান।
মুফাসসিরিন ইকরাম এই সূরার দ্বিতীয় আরো একটি নামকরণ করছে, সূরা উকুদ, সূরাতুল উকুদ। বাংলা বলেন অঙ্গীকার, কি বলেন? এই সূরার দুইটি নাম নিয়ে আমরা 2 সপ্তাহ আলোচনা করেছিলাম। অঙ্গীকারের বিষয়গুলো কি, আর এই মাইদাটা এত গুরুত্বপূর্ণ সূরা, ফজিলত বর্ণনা করার পরে এই সূরাকে সূরা দস্তরখান কেন বলা হলো, এ নিয়ে আমরা আলোচনা করতে যাই। কয় সপ্তাহ আলোচনা করছিলাম? 3 সপ্তাহ। আয়াতের মুরাদি অর্থ বলার পরে কুরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ রাব্বুল কারীম কি বার্তা পাঠাচ্ছেন আমাদের জন্য, এ ব্যাপারে কয়েকটি প্রশ্ন রেখেছিলাম। গত সপ্তাহে শেষের দিকে আমি একটি প্রশ্নের উত্তর দিয়ে দিছি যে কুরআনুল কারীমের এই আয়াত কখন নাজিল হয়েছিল। রাব্বুল কারীম মুসলমানদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে? মুমিনদেরকে। হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমরা যদি তোমাদের দিন থেকে, শ্রেয় দিন থেকে বিমুখ হয়ে যাও, মুখ ফিরে নাও, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমি ইউহিব্বুহুম, আমি অচিরেই এমন একটি জাতি তৈরি করব যাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। মাঝখানে একটি কথা না লাগায় দিলেই নয়, অর্থাৎ তুমি যদি তোমার দিন থেকে ফেরত চলে যাও, তাতে আমি আল্লাহর কোনো কিছু যায় আসে? আমি এই ছোট ছোট বা বড় বড় বা যুবক, যে কোনো কালো ধলা, সুন্দর অসুন্দর কোনো কিছু দেখব না, শিক্ষাগত যোগ্যতা আছে বা নাই কোনো কিছু দেখব না, তোমাদের মধ্য থেকেই এমন একটি জাতি তৈরি করব যে জাতিকে আমি আল্লাহ ভালোবাসবো। সুবহানাল্লাহ। তারাও আমাকে ভালোবাসবে। তারাও কাকে ভালোবাসবে? অর্থাৎ যে জাতি, যে বান্দাগুলো তৈরি হবে, এই বান্দাগুলোকে তারাও ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে। তারাও কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের উপর হবে সহদয় আর কাফেরদের উপরে হবে কঠোর। সুবহানাল্লাহ। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কি করবে? জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এই জিহাদ করতে যেয়ে কোনো নিন্দুকের নিন্দাকে তারা পরোয়া করবে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এই ফজিলতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, যাকে ইচ্ছা তিনি তাকে দান করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহু ওয়াসিউন আলিম। তিনি মহা প্রাচুর্যময়, অর্থাৎ অনেক বড় দানশীল, অনেক কিছু দিতে পারেন। এই ওয়াসিউন শব্দের অর্থ কোরআনের যেই যেই জায়গায় এসেছেন, কোরআনে যেই যেই জায়গায় ওয়াসিউন আলিম এসেছেন, এখানে বিভিন্ন মুফাসসিরিন ইকরাম বিভিন্ন অর্থ উঠাইছেন। সবথেকে গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে এই, কাকে কি দিবেন এটা উনি একমাত্র ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানকার আলিম শব্দের অর্থ তিনি সব জানেন। কি জানেন? কাকে কি দিবেন, কোন পদ কাকে দিবেন এটা কে জানে? আমাকে এখানে কয়দিন রাখবে, এই পদ আমার জন্য কদিনের ব্যবস্থা হয়েছে, এটা কে জানে? বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, কে প্রাইম মিনিস্টার হবে, কে মন্ত্রী হবে, এই পদ কেউ 41 সাল পর্যন্ত নিজে নিজে বললেই হবে না। এটা কাকে কোথায় বসাবেন, কাকে কি দিবেন, এই ঠিক করবে কে? আল্লাহ।
তো তোমরা কেন এত দ্রুত সরকারে যাওয়ার চিন্তা ভাবনা করছো? কথা বুঝে আসে নাই মনে হয়। এত দ্রুত কেন? আরে ভাই সংস্কার হোক না। হাজি সাহেব মনে হয় বুঝতে পারেন না আমি কি কইছি। আরে ভাই এত দ্রুত যাওয়ার কি আছে? আর দাঁড়াও না, 17 বছর। ও পেট কি খালি হয়ে গেছে? না খালি হইলে একজনের কথার দ্বারা এত ফুটে গেছে কেন? কথা কয় না এরা, কথা কন। আমাদের একজন ওলামা বলে দিচ্ছে যে একদল খেয়ে গেছে আর একদল কি খাইবে, এই কথা নিয়ে পুরা তোলপাড় অবস্থা, তাই না? আরে ভাই পুরো বাংলাদেশে কতগুলো নিবন্ধিত দল? 42টা। কয়টা? 42টা দল। উনি বলছে একদল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত জনগণ কোনো কিছু পায় নাই, জনগণ কোনো কিছু পায় নাই। শুধু একদল ক্ষমতায় আসছে আর একদল গেছে, আর একদল ক্ষমতায় আসছে আর একদল গেছে, কেউ খাইছে আবার খাবে, আর একদল আসে, কেউ একজন নিজের ঘাড়ে নেওয়া। এটা তো ভাই ঠাকুর ঘরে কে রে আমি কলা, কথা বুঝে আসে নাই দোস্ত। এ ঠাকুর ঘরে কে রে আমি কলা, এরকম হয়ে গেল না বিষয়টা, এরকম হয়ে গেল না। যাই হোক, আমরা যেহেতু রাজনৈতিক অরাজনৈতিক কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নয়, বিষয়টা এরকম। আমি বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ তাআলা কাকে কোথায় কোন গুণ কোন সিফত কোন চেয়ার দিবেন এটা কে জানে? আল্লাহ সব থেকে বেশি ভালো জানে। আমরা আমাদের এই আয়াতের শেষের দিকে আলোচনা, যেহেতু 3 সপ্তাহ হয়ে গেছে, লাস্টের কিছু আলোচনা আমাদের বাকি আছে। এটা হচ্ছে ওই হাদিসটা নিয়ে, যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, ওই হাদিস এবং আয়াতের ভিতরে যে প্রশ্নগুলো রেখেছিলাম এই প্রশ্নগুলো নিয়ে। প্রথম নাম্বার, যাদেরকে আল্লাহ তাআলা তৈরি করবেন দিন থেকে, ইসলাম থেকে, মুনাফিকরা মুসলমানের থেকে পৃথক হয়ে গেলে, নিজের দিন থেকে মুরতাদরা পৃথক হয়ে গেলে যেই সমস্ত গোষ্ঠী তৈরি হবে, এই সমস্ত গোষ্ঠীর প্রথম নাম্বার সিফত হচ্ছে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, আর তারাও কাকে ভালোবাসবে? আল্লাহকে। প্রথম নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসাটা কি, এটা নিয়ে আলোচনা। রব্বে কারীমের ভালোবাসা একদম সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে আল্লাহ তাআলা ভালোবাসার দিক থেকে পুরা জাতিকেই সমান তালে ভালোবাসেন। সুবহানাল্লাহ। রব্বে কারীম যেই সময় বৃষ্টি দান করেন, অর্থাৎ আসমান থেকে যখন বৃষ্টি আসে, এই বৃষ্টিগুলো কি কখনো বলেছিল আমি আওয়ামী লীগের জমিতে যাব না? কথা কয় না কে? এরা 17 বছর আয়না ঘর কইরা ওলামা একরামকে নির্যাতন করেছে। এরা 17 বছর নির্যাতন কইরা মানুষের উপরে কঠোরতা করছে। এদের জমিতে পানি দিব না, এরকম কি কেউ বলছিল? কোনো মেঘ, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের সামনে ঘুমাচ্ছে, ওনার জমিতে যাবে না পানি, এরকম কি বলছিল? কখনো বলছিল? বলে নাই। এমনি উদাহরণ দিলাম। আচ্ছা, বৃষ্টি বোধহয় বলছিল যে বাংলাদেশের যে সমস্ত হিন্দুরা আছে ওই সমস্ত হিন্দু ভাইদের জমিতে আমি যাব না। যে বাতাস, অক্সিজেন কোটি কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না সারাদিনে যে অক্সিজেনগুলো নেই, এই অক্সিজেনকে আল্লাহ তাআলা দেওয়ার সময় বলেছিল, বগুড়াবাসী আপনাদেরকে কি বলেছিল যে যারা আল্লাহর নাফরমানি করছে, যারা সালাত আদায় করছে না, যারা যাকাত দিচ্ছে না, যারা সিয়াম পালন করছে না, আর যারা লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করেছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে অঙ্গীকারকে অস্বীকার করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে অঙ্গীকার যে করা হয়েছে আল্লাহর সঙ্গে, এই অঙ্গীকারকে অমান্য করেছে, তাদের ব্যাপারে কি বলেছিল আল্লাহ রব্বে কারীম যে ব্যাপারে কি বলেছিল যে তাদের জমিতে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না? বলেছিল? তার মানে আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে একজন কাফের বান্দাকে, একজন মুনাফিক বান্দাকে, একজন মুমিন বান্দাকে, একজন মুসলিম বান্দাকে, একজন আওয়ামী লীগ আর বিএনপি আর জামাতে ইসলাম আর জাতীয় পার্টি বান্দাকে সমান তালে ভালোবাসা। আরো আসতে বলেন। কাফির মুশরিকদের যেই সমস্ত বাচ্চা কাচ্চাগুলো হয়
এরা কি সবগুলো ন্যাংরা? চোখ কানা? কানে শোনে না? তাদের এক চোখ কম? রব্বে কারীম জানেই, সেই রুহের জগৎ থেকে জানেই এরা আমার সঙ্গে কুফরি করবে, জানেই তসলিমা নাসরিন কুফরি করবে, জানেই মাসুদ কুফরি করবে, জানেই আওয়ামী লীগের মতো তথ্য সন্ত্রাস যারা ছিল প্রত্যেক বলবো না, আওয়ামী লীগের প্রত্যেক লীগকে বলবো না, যারা মানুষের উপরে সন্ত্রাসী করেছে আল্লাহ তাআলা জানতো যে এরা মানুষের উপরে 17 বছর পর্যন্ত নির্যাতন করবে। জানার পরেও কি তাদের 2 চোখের ভিতরে 1 চোখ কমায় দিছিল? কথা ভালো করে বুঝেন আপনারা। এবং এও জানে যে সামনে যারা শাসক গোষ্ঠী হবে তাদের ভিতরে কে কে খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আহা, কই হুজুর আপনি খালি আল জায়গায় হাত দেন। জানে না? জানে না? এরপরেও কি আল্লাহ তাআলা বলেছিল যে এদের 2 চোখের ভিতরে 1 চোখ কমায় দেওয়া হোক, এদের 2 কানের ভিতরে 1 কান কমায় দেওয়া হোক, এরা মানুষের উপরে জুলুম করবে, ক্ষমতার বড়াই দেখাবে। আল্লাহ তাআলা এর পরেও তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য তাদের চোখ কান ইত্যাদি সব কিছুর ব্যবস্থা করে দিতে কোনোভাবেই তিনি কমতি করেন নাই। প্রত্যেকে সমান, তাহলে সব কিছু সমান সমান দিয়েছেন। ঠিক কিনা বলেন? সংক্ষিপ্ত আকারে বুঝতে পারলাম আমরা যে ভালোবাসার দিক থেকে আল্লাহ রব্বে কারীম কাউকে কম বেশি করেন না। তার মানে পুরা জাতিকেই জালেম হোক আর মুশরিক হোক আর যাই হোক না কেন, দুনিয়াতে ভালোবাসার দিক থেকে সবাইকে আল্লাহ তাআলা কি করেন? সমান। মানে বোঝার জন্য বলছি, বাকি কম বেশি তো কি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন মুসলিম তাদেরকে তো আল্লাহ তাআলা বেশি ভালো বাসবেন, কিন্তু তার দেওয়ার ক্ষেত্রে যেটা আমরা দেখি কি নেই, কমতি নাই, সব কি সমান সমান। আসেন এবার দেখি আমরা তাদেরকে ভালোবাসবো। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, অর্থাৎ যে দলটা সারাটা জীবন বিজয়ী থাকবে তাদের প্রথম গুণ হচ্ছে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, তারাও কাদেরকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। প্রথম বিষয়টা তো ক্লিয়ার যে আল্লাহ তাআলা সবাইকে সমান ভালোবাসে, কিন্তু মানব জাতির ভিতরে কারা আল্লাহকে বেশি ভালোবাসে বোঝা যাবে যেই সমস্ত দল বিজয়ী দল হবে তাদের প্রথম নাম্বার সিফত দেখলেই বোঝা যাবে যে তারা আল্লাহকে কি করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ভালোবাসা মানে কি? আল্লাহকে পাইলে গোসল করে দিব, এইটা ভালোবাসা? বলেন। আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমাকে মেনে চলো। সুবহানাল্লাহ বলবেন না? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে কে তোমাদেরকে ভালোবাসবেন? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ভালোবাসার মাপকাঠি কোনো মানুষ যদি দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, তার মাপকাঠি হচ্ছে সে নবীর ইত্তেবা করবে, আল্লাহ রাসূলের কি করবে? অর্থাৎ সুন্নাহ অনুযায়ী চলবে। কি অনুযায়ী চলবে? সুন্নাহ অনুযায়ী চলার মানে হচ্ছে প্রথম নাম্বার শর্ত। প্রথম নাম্বার শর্ত। আল্লাহকে ভালোবাসার সুন্নাহ প্রতিষ্ঠা করার বিশাল আরো কিছু কিছু উপায় আছে। বলেন তো এটা ঘর কার? কার ঘর? এই ঘরে টাকা পয়সা বুঝি আল্লাহ তাআলা আসমান থেকে পাঠা দেয়? এই যে আপনারা কি লাগাইছেন, থাই, কি লাগাইছেন? এই থাইয়ের টাকা বুঝি আসমান থেকে আসছে? নাকি যেই সমস্ত বান্দারা আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহর ঘরে দান করেছে? সুবহানাল্লাহ কন না ভাই। এই সামনেতে গরমের সময় আমাদের এসি লাগবে, এখন শীতের মধ্যে দাম কম, সেক্রেটারি সভাপতি খালি খুশখুস 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 করতেছে। বলেন তো এই এসির টাকা কে দিবে উপর থেকে? কথা কয় না, কে দিবে? আরে যারা আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহর ঘরে কি দিবে? এসি দিবে। কথা কয় হুজুর কোন জায়গায় মেরা দিলেন? অজগবি এক কথা, অজগবি এক জায়গায় মেরা দিলেন, তো কিভাবে আর বুঝাবো আমি? বলে আল্লাহকে ভালোবাসা মানে হচ্ছে একজন ফকির, একজন মিসকিন, সে আপনার কাছে আসছে,
তাকে ফেরত না দেওয়া, তাকে ফেরত আল্লাহর ঘরের একটা জিনিস লাগবে, সে জিনিস ব্যবস্থা হবে না। নিজের ঘরের এসি ঠিকই লাগাইছেন, নিজের সুন্দর গ্লাস ঠিকই লাগাইছেন, আর মসজিদের গ্লাস এত পরে হলো কেন? তার মানে আগে আল্লাহর ঘর ঠিক করতে হবে, পরে নিজের ঘর, ঠিক কিনা? বিল্ডিংটা আগে সুন্দর হবে কার ঘর? যেহেতু আমরা কাকে ভালোবাসি? কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। যদি আল্লাহকে ভালোবেসে থাকি তো তার ঘরে তার বন্ধুরা আয়সা ইবাদত করবে, তার সঙ্গে প্রেম করবে। আর এই প্রেম করতে যেন কোনো সমস্যা না হয়, গরমের সময়, শীতের সময় যেন কোনো সমস্যা না হয়। এই সমস্যার মোকাবেলায় আল্লাহর ঘরে যেই যেই জিনিস দরকার, এই জিনিসও দেওয়া কাকে ভালোবাসা? তাহলে প্রথম নাম্বার গুণ বগুড়াবাসীর আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ কিসের ইনশাআল্লাহ? মুসা আলাইহিস সালাম না ঈসা আলাইহিস সালাম? কেশিয়ার কই? খুব খুশি, দানের ওয়াজ করছে হুজুর। মানে দানের ওয়াজ করলে সভাপতি সেক্রেটারি কেশিয়ার সেই খুশি। আচ্ছা যাই হোক, খুশি। ওনারা কি বাড়িতে নিয়ে যাবে ভাই? বাসায় নিয়ে যাবে? বাসায় তো আর নিয়ে যাবে না, লাগাইলে কোথায় লাগাবে? মসজিদে লাগাবে। আমি আমার আলোচনার মধ্যে একটু টাচ দিয়ে দিলাম। ভাই হাত তুলে দেখান, জবাব যা সাধ্য অনুযায়ী দিবেন ইনশাআল্লাহ। ভাই হাত তুলে দেখান। ভাই আমি নির্দিষ্ট করব না, কারো 5 টাকার মতো আছে, কারো 5,000-এর মতো আছে, কারো 50,000-এর মতো আছে। হাত নামাইছেন কেন আপনারা? এত অল্প সময় বলেন আল্লাহ আমার সাধ্য অনুযায়ী, যেহেতু আমি তোমাকে ভালোবাসি, এই জন্য আমি সুন্নাহর উপরে তো চলবই, এবং তোমার হয়ে তোমার ঘরের জন্য অথবা ইতিম মিসকিন যাই আসুক না কেন, আমি তাদেরকে তোমাকে ভালোবাসার স্বার্থে দান খয়রাতের হাত বাড়ায় দেবো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার সিফত গেল ভালোবাসা। খুব স্বল্প তর্জমা করছি, সংক্ষেপ করছি। প্রথম নাম্বার, যারা বিজয়ী থাকবে তাদের প্রথম নাম্বার সিফত হবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আল্লাহ সবাইকে ভালোবাসে। আল্লাহ সবাইকে কি করে? এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। অর্থাৎ আল্লাহর ভালোবাসা নিয়ে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা মানে এই নয় যে আল্লাহকে পাইলে কি করে দেব? গোসল করে দেব। আল্লাহর ভালোবাসা মানে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন যদি কেউ আমি আল্লাহকে কি করতে চাই, ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সে যেন তোমাকে মানে। কাকে মানে? রসুলকে মানে, আমাকে মানে। আল্লাহ রসুল বলছেন আমাকে মানে, আমার ইত্তেবা করে। আর রসুলের ইত্তেবা মানে কি? বলে এটা ব্যাপক আলোচনা, আপনারা জানেন, কিন্তু আমি আয়াত বোঝানোর জন্য চেষ্টা করছি। ইত্তেবা মানে কি? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলা। সুবহানাল্লাহ বলবেন। কোরআন সুন্নায় যা যা আছে সে অনুযায়ী চলাই হচ্ছে আল্লাহ নবীর কি করা? ইত্তেবা করা। দ্বিতীয় নাম্বার সিফত আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। দ্বিতীয় নাম্বার সিফত হচ্ছে তারা মুমিনদের উপরে সহদয় হবে। মুমিনদের উপরে কি হবে? আর কাফেরের উপরে কঠোর হবে। মুমিনদের উপরে সহায় কীরকম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, কোনো মুমিন যদি হকের উপর থাকার পরেও, আমি সহদয় বোঝানোর চেষ্টা করছি, নরমিয়াত বোঝানোর চেষ্টা করছি, হকের উপর থাকার পরেও, সত্যের উপর থাকার পরেও নিজের ভাইদেরকে ছাড় দিয়ে চলে, তার জন্য জান্নাতের মধ্যে আমি নবীর জন্য তার জান্নাতের মাঝখানে একটি ঘর দেওয়া ওয়াজিব হয়ে যায়। আরও স্পষ্ট ভাষায় বলি, কোনো মুমিনের উপরে সহায় কিভাবে? এই আয়াত, এই কথাগুলো সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত শেষের দিকেও আলোচনা হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। ওয়াল্লাযীনা মাআহু শব্দের অর্থ উসকে সাথ জু হু, অর্থাৎ তার সাথে যারা, তার সাথী যারা, সাহাবা যারা, তাদের সিফত কি?
ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের মোকাবেলায় কি কঠোর, কাফেরদের মোকাবেলায় কঠোর, কাফেরদের মোকাবেলায় কঠোর। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, নিজেদের মোকাবেলায় সহদয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা চিন্তা করব, প্রথম নাম্বার গুণ বলছিল, বিজয়ী জাতির গুণ বলছিল, আল্লাহ যাদেরকে তৈরি করবে তাদের জাতির গুণ বলছিল, তাদেরকে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ সবাইকে ভালোবাসে। দ্বিতীয় নাম্বার সিফত ছিল যে আমরাও তাকে ভালোবাসবো। আর ভালোবাসার অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা, আল্লাহ রাসূলের সুন্নাহর উপরে চলা। প্রথম নাম্বার যে সিফত, এই সিফত আমাদের ভিতরে পাওয়া যাচ্ছে? আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলি? কথা বলেন, চলি? সিফতটা অর্জন করতে হবে, গুণটা অর্জন করতে হবে, কিন্তু আমাদের ভিতরে এই সিফতটা নাই, এই সিফতটা নাই। দ্বিতীয় নাম্বার সিফতের কথা বলা হলো, দ্বিতীয় নাম্বার গুণের কথা বলা হলো, তারা মুমিনদের উপরে কি হবে? সহদয়। মুমিনদের উপরে কি হবে? সহদয়। মুমিনদের উপরে সহদয় ব্যাপারে মুফাসসিরিন ইকরাম একটি হাদিস নিয়ে এসেছে। হকের উপর থাকার পরেও, অর্থাৎ আমার দুইটা ঘর আমার বাবা রেখে গিয়েছেন, দুইটা ঘরের ভিতরে একটা ঘর আমার, একটা ঘর কার? আমার ভাইয়ের। আমার ভাই দাবি করছে এই ঘরেরও অর্ধেক পাবে, আমি সত্য, আমি পুরোটা পাবো, এরপরে ওই অর্ধেক ছেড়ে দেওয়া, এটা মুমিনদের সিফত। সুবহানাল্লাহ বলেন। কোনোভাবে আমরা করি এটা? বলেন করি? করি না তো করি না, বরং নিজেদের ভিতরে হট্টগোল শুরু করে দিছি। নিজেদের ভিতরে কি শুরু করে দিছি? একজন মুমিন, একজন মুসলিম কিভাবে দায়ী হওয়ার পরে, কিভাবে দায়ী আল্লাহর মেহনত করার পরে একে অপরের পিঠে ছুরি মাইরা মানুষ মেরে ফেলে দিতে পারে, ঠিক কিনা বলেন? এটা কি মুমিনের সিফত? একজন মুমিন মুসলমান দাবি করছি, এরপরে আয়নাঘর কইরা, এরপরে শাহওয়া ভবন কইরা, বিভিন্ন সিস্টেমের কাজ কারবার কইরা, এগুলা কইরা আরেকজন মুসলমানের উপরে নির্যাতন করছি, বিনা দোষে তাদেরকে মারছি, এটা কি মুমিনের সিফত হইতে পারে? একজন মুমিন আরেকজন মুমিনের আল কাটতে 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 কাটতে, আমরা তো বেশিরভাগ কৃষক, এই বগুড়ার লোকেরা বেশিরভাগ আমরা কি কৃষক, চাকরি বাকরিও আছে, চাকরি বাকরির ব্যাপারেও মুমিনদের উপরে জুলুম, কৃষক ব্যাপারেও ধানের মানে আল আছে না ভাই, আল কাটতে 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 আর একদিকে চলে যাচ্ছি। এটা কি একজন মুমিন আরেকজন মুমিনের উপর সহদয় হলো? বলেন সহদয় হলো? সহদয় হলো না। যত পারি আমরা মুমিনদের উপরে কঠোরতা করি, যত পারি আমরা আমাদের সাথীদের উপরে কঠোরতা করি, অথচ আমাদের উচিত ছিল যে নিজেরা নিজেদের উপরে কি হওয়া? সহনশীল হওয়া। এবার আসেন, আরেকটি গুণ হচ্ছে কাফেরদের উপরে কঠোর। কাফেরদের উপরে কি কঠোর? আমরা কি সারাটি জীবন কাফেরদের উপরে কঠোরতা, এটা আপনারা মনে করবেন না যে কাফেরদের উপরে কঠোরতা কোরআন সুন্নাহ কথা এইভাবে বলছে না, বরং আমি এইভাবে বলবো যে কাফেরদের উপরে কঠোরতা করা এটা তাদের জন্য উপকার। তাদের জন্য কি? এই কঠোরতার দ্বারা যদি তারা ইসলাম গ্রহণ করে, কি গ্রহণ করে? ইসলাম গ্রহণ করে, তাহলে তারা কি হলো? চিরস্থায়ী। বলেন, তারা কি হলো? চিরস্থায়ী কি হলো? জান্নাতে গেল। এই কঠোরতার দ্বারা যদি তাদের উপরে কঠোরতার দ্বারা যদি জিহাদ ফি সাবিলিল্লাহ করার দ্বারা যদি তারা ইসলাম গ্রহণ করে, তারা কোথায় গেল? আপনি তো ভাই আখলাক দেখাবেন, আপনি তো ভাই আদর্শ দেখাবেন, সঙ্গে কঠোরতাও যদি করেন, এমন কোনো কঠোরতা যে কঠোরতা ইসলামী আইনের কঠোরতা, অর্থাৎ জিজিয়া নেওয়ার কঠোরতা। কি কঠোরতা? এই কঠোরতা যে তোমরা তোমাদের দেশে এইভাবে থাকবা যে ইসলাম তোমাদের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং সেভাবেই তোমরা তৃতীয় পর্যায়ের লোক হয়ে থাকবা, কারণ আল্লাহর জমিনে কার হুকুম চলবে? তোমাদের কোনো আদর্শ চলবে না, আল্লাহর হুকুম চলবে। এই কঠোরতাগুলো যদি আমরা দিই তাদের উপরে, এই কঠোরতা দেওয়ার দ্বারা তাদের উপকার না ক্ষতি? উপকার। তাই বলে কি তাদের বাড়িঘর ভাঙ্গা? বলেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আমাদের বাংলাদেশে আছে, তাদের কি বাড়িঘর আপনারা ভেঙবান? মূর্তিগুলো কি ভেঙে দিবেন? হ্যাঁ ভাই, মূর্তিগুলো ভেঙে দিবেন না? তাদের মন্দিরগুলো কি ভেঙে দিবেন? তাদের উপরে এই কঠোরতা করবেন যে তাদের মাল সামানা নিয়ে নেবেন, এরকম না। আল্লাহ তাআলা এই কঠোরতা বুঝাই নাই। আল্লাহ তাআলা কঠোরতা বুঝাইছে ওইটার, যেই কঠোরতা তারা মানে কুফরি করার দ্বারা যেই গুনাহটা করছে, সেই গুনার প্রেক্ষিতে তাদের কঠোরতার কথা বলছে। বুঝাইতে পারছি আমি ইনশাআল্লাহ? এরপরে আসেন, একটি সিফত হচ্ছে তারা আল্লাহর রাস্তায় কি করবে? জিহাদ করবে। এখানে কোরআনুল কারীমের ভিতরে যেই সমস্ত জিহাদের আয়াতগুলো আসছে, ইউজাহিদুনা, জাহাদা, ইয়াজহাদু, এই সমস্ত শব্দের ব্যাপক আলোচনা। কখনো কখনো ইউকাতিলুনার অর্থ আসছে, কখনো কখনো কিসের অর্থ আসছে? ইউকাতিলুনার, অর্থাৎ সশস্ত্র সংগ্রামের।
আর কখনো কখনো জাহাদা ইয়াজহাদুর অর্থ আসছে চেষ্টা করা, প্রাণান্ত কি করা, চেষ্টা করা, কি করা ভাই, চেষ্টা করা। চেষ্টাটা নানানভাবে হইতে পারে। এটা এমন হইতে পারে যে আমরা আমাদের শক্তি সঞ্চয় করছি এই চেষ্টা, আমরা দাওয়াত দিচ্ছি এই চেষ্টা, আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে ভাই ইসলামিক এমারা হইলে, ইসলামী খেলাফত ব্যবস্থা যদি চালু হয়ে যায় এই আহাজারি আর থাকবে না। যদি কালেমার পতাকা কি হয়, উত্তোলন হয়, কালেমার পতাকা তলে যদি সবাই আসে, এই জাতীয়তাবাদের পতাকা যেগুলো আছে পুরো পৃথিবীব্যাপী, এগুলার তলে শান্তি নাই। আসলে কালেমার পতাকা যেদিন উঠবে আর সেই দিনই সবাই শান্তি পাবে। সুবহানাল্লাহ। কোনো একদিন আমরা কথা বলি না, এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে। আপনি পারেন না? আপনারা চুপ করে আছেন কেন? এখানে তো একজন ওয়াজ করে না, সবাই ওয়াজ করে। বলেন, কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। খোদাই বিধান পেলে তো দুঃখ বেদনা ভোলারই কথা, কি বলেন আপনারা? সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সুবহানাল্লাহ বলবেন না? কালেমার পতাকা উঠানোর জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি যদি এসে যায় আর ডাক যদি এসে যায়, হাত তুলে আল্লাহকে দেখান কে কে প্রস্তুত আছেন সামনের দিকে অগ্রসর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আল্লাহু আকবার বলেন, আর আসতে বলেন আল্লাহু আকবার। যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে জিহাদ ফি সাবিলিল্লাহর ডাক আসে, তো তখন ওই সমস্ত গুণের ভিতরে প্রথম নাম্বার গুণ, আল্লাহ তো আমাদেরকে ভালোবাসে নয়, আমরাও আল্লাহকে ভালোবাসবো। কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো। আল্লাহর দিন যেখানে যেখানে ডাকবে, যেখানে যেখানে আমাদের অর্থ লাগবে, যেখানে যেখানে ডাক দিলে সালাত আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, আল্লাহ রসুলকে মেনে চলতে হবে, সব কিছু মেনে চলা আল্লাহকে আমরা ভালোবাসবো। দ্বিতীয় নাম্বার, মুমিন, কোনো মুমিন ভাই আমার উপরে একটা থাপ্পড় মারলো, এরপরেও তাকে মাফ করে দেওয়া, তাকে কি করে দেওয়া, সহদয় হওয়া। আর একটা থাপ্পড় সমান সমান মারা তার উপরে কি আছে, জায়েজ আছে, কিন্তু আপনি মারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো আপনার জন্য জান্নাতের মাঝখানে একটি জান্নাতি ঘর বানায় দেওয়া তার জন্য ওয়াজিব হয়েছে। মুমিনদের উপরে সহদয় হব, আর কাফির মুশরিকদের উপরে কোরআন সুন্নাহ অনুযায়ী কঠোরতা অবলম্বন করব, যেন তারা কি করে, ইসলাম গ্রহণ করে এবং ইসলামী আইন অনুযায়ী চলে। ইসলাম গ্রহণ না করলেও তারা যেন জিজিয়া কর দিয়ে চলে, জিজিয়া কর দিয়ে চলে, এই কঠোরতা অবলম্বন করব। সঙ্গে এটা করার উদ্দেশ্যে কোনোভাবেই পিছপা হব না। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করব, আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম করব, চেষ্টা করতে থাকব। চেষ্টা করতে 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 কোনো এক সময় আমার হাত বেঁধে তারা নিয়ে চলে যাবে, কোনো এক সময় আমাকে বাধা দেবে, কোনো এক সময় আমাকে ফাঁসির মঞ্চে চড়াবে, কিন্তু তারপরেও আমরা লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না। কোনো এক সময় আমাকে জঙ্গি বলবে, কোনো এক সময় আমাকে সন্ত্রাস বলবে, কোনো এক সময় আমাকে দেশ বিরোধী বলবে, কোনো এক সময় আমাকে জাতি বিরোধী বলবে, কোনো এক সময় আমাকে পতাকা বিরোধী বলবে, কোনো এক সময় আমাকে সংবিধান বিরোধী বলবে, কোনো এক সময় আমাকে যা ইচ্ছা তাই বলতে থাকবে, কিন্তু লা ইয়াখাফুনা লাউমাতা লাইম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো হুঙ্কার সর্ব পুরা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত গাছ, সমস্ত জিন যদি আমার বিপক্ষে দাঁড়ায়, তো আমি যদি একজনও হই, তো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ করতে যাইয়া আমার কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করব আর আসতে পারেন। আপনারা কি চান না এই সমস্ত গুণ আপনাদের আসুক? এবার আসেন 2 মিনিটে আবার আলোচনাগুলো দোহরায়া দিই। আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দান করেন, আর আল্লাহ জানেন কাকে দান করতে হবে। কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যেই সমস্ত দলগুলো ছিল তাদের মতো গুণ বিশিষ্ট দল এখনো আমাদেরকে বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন। গুণগুলো ছিল এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। সুবহানাল্লাহ বলবেন না। আমি এমন জাতি তৈরি করব, তোমরা দিন থেকে ফেরত যাও তাতে আমার যায় আসে না। এমন জাতি তৈরি করব যে জাতিকে আমি আল্লাহ ভালোবাসবো, আমারেও তারা ভালোবাসবে। তারা মুমিনদের উপরে হবে সহদয়, কাফেরদের উপরে হবে কঠয়। তারা আল্লাহর রাস্তায় করবে জিহাদ এবং তারা নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। কখনোই তারা নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। এটা আল্লাহ তাআলার ফজিলত, যাকে ইচ্ছা তাকে দান করেন। আর আল্লাহ তাআলা মহা প্রাচুর্যময়, উনি জানে কাকে কি দান করতে হবে। আয় আল্লাহ বলেন, আল্লাহ এই 4টি গুণ আমাদের ভিতরেও দিয়ে দেন। আল্লাহ আমরা যেন নবীর ইত্তেবা কইরা আপনাকে ভালোবাসতে পারি। বলেন বলেন আমিন। আয় আল্লাহ আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার ভালোবাসার কমতি নাই, কিন্তু আমাদের ভালোবাসার কমতি আছে। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কইরা কাকে ভালোবাসতে পারি? আল্লাহ আপনাকে ভালোবাসতে পারি। এবং মুমিনদের উপরে, আমাদের দ্বীনী ভাইদের উপরে, আমাদের মুসলমান ভাইদের উপরে, একে অপরের উপরে যেন সহদয় হই। সুবহানাল্লাহ বলেন। এবং দ্বিতীয় নাম্বার বলেন আমিন। এবং আল্লাহ আমরা যেন কাফের মুশরিকদের উপরে কোরআন সুন্নাহ অনুযায়ী কঠোরতা অবলম্বন করতে পারি। বলেন আমিন। আয় আল্লাহ আপনার রাস্তায় যেন জিহাদ করতে পারি। সকলেই বলেন আমিন। আল্লাহ এই ফজিলত যেহেতু আপনার পক্ষ থেকেই, তাই আপনাকে ভালোবাসতে যায়া, মুমিনদের উপরে সহদয় হতে যায়া, কাফেরদের উপরে কঠোরতা অবলম্বন করতে যায়া, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে জিহাদ ফি সাবিলিল্লাহর মাঠে নামার দ্বারা কেউ যদি আমাকে জঙ্গি বলে, কেউ যদি আমাকে দেশবিরোধী বলে, কেউ যদি আমাকে রাষ্ট্রবিরোধী বলে, কেউ যদি আমাকে পতাকা বিরোধী বলে, কেউ যদি আমাকে সংবিধান বিরোধী বলে, এরপরেও কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া না করার মতো তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। এবং আপনি যাকে ইচ্ছা তাকেই যেহেতু দান করেন, আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুণ দান করেন। আল্লাহ তাআলা হাদিসের ভিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, হাদিসের ভিতরে এই আয়াত তেলাওয়াত করার সময় যে হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম, মুসলিম শরীফের আইনি কিতাবের 145 নম্বর পৃষ্ঠায়, 145 অথবা আনুমানিক কম বেশি হইতে পারে 345 অথবা 145, এরকম একটি পৃষ্ঠায় আইনি কিতাবের মাঝখানে 1920 নম্বর হাদিস আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম যাহিরুন। সম্মানিত উপস্থিতি, বগুড়াবাসী, আপনারা হয়তো বলতে পারেন, হুজুর এই দল কি এখনো পর্যন্ত থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। বিশ্বনবী মুসলিম শরীফের সহিহ হাদিসে বর্ণনা করছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে একটি তাইফা, একটি গোষ্ঠী সর্বক্ষণ তারা কি বিজয়ী থাকবে, যাহিরিনা আলাল হাক্কি। সুবহানাল্লাহ বলেন। হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে ছোট্ট একটি তাইফা, হকের উপরে কি থাকবে? প্রতিষ্ঠিত থাকবে, বিজয়ী থাকবে, তারা সার্বক্ষণিক বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের যদি কেউ ক্ষতি করতে চায় তারাই লাঞ্ছিত হবে, তারাই কি হবে? হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম যাহিরুন, কিয়ামত পর্যন্ত সে দল বাকি থাকবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি এখন দেখতে পাই এই দলের নমুনা 80% আল কায়দা তালেবানের ভিতরে, ঠিক কিনা বলেন? পুরো পৃথিবীকে কাঁপায় দিয়া তারা মুমিনদের উপরে সহদয় ছিলেন, তারা মুসলমানদের উপরে সহদয় ছিলেন। আর কুখ্যাত সন্ত্রাস আমেরিকার উপরে তারা কঠোর ছিলেন, ঠিক কিনা বলেন? কুখ্যাত সন্ত্রাস সোভিয়েত ইউনিয়নের উপরে তারা কঠোরতা অবলম্বন করেছিলেন। এবং এই কঠোরতা অবলম্বন করার পরে 20 বছর তাদেরকে নির্যাতন করেছেন এবং তাদের উপরে জঙ্গি তকমা দিয়েছেন আমেরিকা, ন্যাটো বাহিনী দিয়েছেন কি দিয়ে নেই? এরপরেও 20 বছর পরে ন্যাস গুটায়া তারা আফগান থেকে পালাইছে, ঠিক কিনা বলেন? আফগান থেকে পালাইছে, সোভিয়েত ইউনিয়ন আফগান থেকে পালাইছে, ন্যাটো আফগান থেকে পালাইছে। তারা মুমিনদের উপরে ছিল সহদয়। আপনাদের সামনে অন্য কোনো গোষ্ঠী আসতে পারে, অন্য কোনো দল আসতে পারে। আমার ব্যক্তিগত থিসিস আমি আপনাদেরকে বললাম, ব্যক্তিগত চিন্তা ভাবনা আমি বললাম, পৃথিবীতে বর্তমান কোরআন সুন্নাহর সঙ্গে 80% মিল, 100% মিল হয়তো পাওয়া যাবে কিনা আমি জানি না, 80% মিল তালেবান, আল কায়দা এবং তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করছেন। সুবহানাল্লাহ। সম্মানিত বড়রা, আমাদের বড়রা, পুরো বাংলাদেশের বড় উলামা ইকরামদেরকে আহ্বান করছি আমি এখান থেকে,
এই ছোট্ট জায়গা থেকে, বগুড়া থেকে আমি ঢিল ছড়ছি ভাই, পুকুরে যদি বড় ঢিল মারা হয় ঢেউটা শেষ পর্যন্ত যায় কিনা? যায় না? যায়। বসে যায়। ছোট ঢিল মারলেও যায় কিনা? আমরা হয়তো বা এখান থেকে এই বগুড়া একটা জায়গা থেকে বাংলাদেশের ছোট ঢিল মারছি, এই ঢেউ শেষ পর্যন্ত পৌঁছো। আমি আহ্বান জানাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আপনারা আবার ফেরত আসেন, তো আপনাদেরকেও আল্লাহ বিজয় দান করবে। আর আব্রাহাম লিঙ্কনের মতবাদ নিয়ে আপনারা চলবেন, আপনারা মাও সেতুর মতবাদ নিয়ে চলবেন, সমাজতন্ত্র নিয়ে চলবেন, গণতন্ত্র নিয়ে চলবেন। এ পথে কতটুকু সফল হবেন আমি জানি না। যদি সরকারে যেতেও পারেন তো আপনার 2 হাত বাঁধা, 2 পা বাঁধা। কার কাছে? গণতন্ত্রের কাছে। কার কাছে? আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবেন না। তবে হ্যাঁ, মুজাহিদদের সহায়ক হবেন, দ্বীনি ভাইদের কি হবেন? সহায়ক হবেন। নাই মামার চাইতে কানা মামা হবেন। কথা বোঝেন নাই মনে হয়? আরে ভাই, যেই সমস্ত শাসক গোষ্ঠীরা আমাদেরকে কলা দেখায় মূলা খাওয়াইছে, ওই সমস্ত শাসক গোষ্ঠীর থেকে তুলনামূলক ভালো হবেন, এ ব্যাপারে আমার কোনো কি নাই, সন্দেহ নাই। তবে আমি এতটুকু বলতে পারি, আম গাছ লাগায়া কাঁঠাল গাছের আবদার আমি করতে পারি না। কাঁঠাল গাছ লাগাইলেই কাঁঠাল গাছ হবে। জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে, কেতাল ফি সাবিলিল্লাহর মাধ্যমেই ইসলামিক এমারা হতে পারে, ইসলামী খেলাফা ব্যবস্থা হইতে পারে। গণতন্ত্রের মাধ্যমে ইসলামিক এমারা খেলাফা হবে না। তবে হ্যাঁ, নাই মামার চাইতে কানা মামা ভালো। যতদিন পর্যন্ত আমরা সশস্ত্র সংগ্রামের ডাক না দিচ্ছি, ততদিন পর্যন্ত যদি আপনারা, আরে ভাই, আপনারা যাইয়া যদি খেলাফা কায়েম করতেই চান আর পারেন, তাতে তো আমরা আলহামদুলিল্লাহ। জওয়ানাল্লাহ কয় না রে ভাই। যদি যাওয়ার পরে যদি খেলাফা বা ইমারাত ডাক দেয়, আমাদের সমস্যা আছে? তবে যাদের ভোট নিয়ে আপনারা যাবেন তারা আপনাদেরকে কি দিবে? আমাদের ভোট নিয়ে যায় আবার খেলাফা ইমারা মারাচ্ছ না। কথা বোঝেন নাই মনে হয়। আপনাকে মূল্য দেখায় যদি কলা দেওয়া হয়, কলা দেখায় যদি মূল্য দেওয়া হয়, আপনি রাগ করবেন কিনা? যাবে ওরা গণতান্ত্রিক পন্থায়, যায় বলবে খেলাফা ব্যবস্থা হইতে পারে, বলবে আমার ভোট ফেরত দাও, আমার ভোট কি করো, ফেরত দাও, আগেই ভালো ছিল, 17 বছর ভোট দিতে পারি নাই, ওইটাই ভালো ছিল। কথা বুঝে আসে নাই মনে হয়। গতকালকে একজনের টক শো দেখলাম, বলে কি যে বাংলাদেশে কুফুরিও চলবে, এটাও চলবে, ওটাও চলবে, এই বাংলাদেশ আমি দেখতে চাই। আরে গাধা, তুমি দেখতে চাও সেটা তোমার ব্যক্তিগত ইস্যু, কিন্তু 92% মুসলিম রাষ্ট্রে আমরা ইসলামিক এমারা দেখতে চাই। আসতে কোন কথা, ইসলামিক খেলাফা দেখতে চাই। আর আসতে বলেন, আমরা কোরআনের আইন দেখতে চাই। কিসের আইন? বাংলাদেশে কোরআনের আইন চলুক, এটা দেখতে চাই। কুফরি মতবাদ দেখতে চাই না, ঠিক কিনা বলেন? সব এগুলো ঠিক আছে, কিন্তু আমরা কোনো 4 গুণ বিশিষ্ট মৌলবী হব চাই, কিন্তু গুণ কি অর্জন করব? কথা বোঝেন নাই মনে হয়। নিব ঠিকই, কিন্তু গুণ অর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মনের আশার সাথে সাথে গুণ অর্জন করারও তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আগামী সপ্তাহ থেকে ভিন্ন কিছু নিয়ে আলোচনা হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা কোন আয়াত নিছিলাম? সূরা মাইদার 54 নম্বর আয়াত। এই 54 নম্বর আয়াতের অর্থ বলার পরে কয়টা প্রশ্ন রাখছিলাম? এই আয়াত কেন নাজিল হলো এবং এই আয়াতের ভিতরে 4টি গুণ। কয়টা প্রশ্ন? 5টি। এরপরে আমরা আলোচনা নিছিলাম কিসের? যে সূরা মাইদা এবং উকুদের। মাইদা শব্দ, উকুদ শব্দ আলোচনা শেষ করার পরে আমরা কোথায় আসছিলাম? আবার আয়াতে আসছিলাম। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের গুণ বর্ণনা করেছিলাম। এরপরে আজকে আয়াতের 4টি শর্ত বর্ণনা করে আজকে এই পর্যন্ত। বুঝে আসছে তো ভাই ইনশাআল্লাহ? আগামী সপ্তাহে আমরা ভিন্ন আয়াত নিব এবং এরভাবে আলোচনা চলতে থাকবে। আপনারা কি রাগ করছেন? আর এই আলোচনাগুলো পুরো বিশ্বে ছড়িয়ে যাক, এ ব্যাপারে আপনাদের আপত্তি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।